হ্যালো বন্ধুরা, নীলিমার রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি বানিয়েছি দেখো মটন বিরিয়ানি। আর বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো তোমরাও যদি এরম ঝরঝরে বিরিয়ানি বানাতে চাও, রেসিপিটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আরও নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পাও। তো চলো রেসিপিটা স্টার্ট করি। বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে কয়েকটা শুকনো মশলা নিয়েছি। জয়িত্রী, গোলাপের পাপড়ি, এখানে আছে লবঙ্গ আর সামরিচ, তারপরে আছে এলাচ, লবঙ্গ, আর এখানে কালো মরিচও রয়েছে, আর রয়েছে সাজিরে। তো এটা আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম। এরপর আমি শুকনো খোলায় এইগুলোকে ভেজে গুঁড়ো করে নেব। তো বাজারে রেডিমেড মশলার থেকে তুমি যদি বাড়িতে এটা বানিয়ে নাও, বিরিয়ানির স্বাদটা কিন্তু দারুণ হবে। তারপর এখানে আমি দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি। তারপর এখানে বিরিয়ানির জন্য চাল নিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কেজির মতো চাল নিয়েছি। তো চালগুলোকে আমি ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেবো। তো চালটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। তারপরে আমি এইদিকে ততক্ষণ হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ওই জলের মধ্যে আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। এরপরে দেখো জলটা ফুটে উঠেছে, আমি কিন্তু চালটা তুলে দিচ্ছি। তারপর ভাতটা যতক্ষণ হবে আমি এদিকে বেরেস্তাটা বানিয়ে নেব। তো এর জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে এটাকে কিন্তু 10 থেকে 15 মিনিট ভাজতে হবে। এরপর এইদিকে ভাতটাও মোটামুটি হয়ে এসছে। ভাতটা কিন্তু 80% মতো করতে হবে, বাকি 20% কিন্তু দমে বসিয়ে করে নিতে হবে। তো ভাতটাকে ঝরঝরে বানানোর জন্য আমি কি দেব দেখে নাও। প্রথমে আমি এখানে 4 চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা কিন্তু একটু বেশিই দিতে হবে। তারপরে আমি এর মধ্যে হাফ কাপের মতো সাদা তেল দিয়ে দিলাম, আর লেবু চিপে রসটা দিয়ে দিলাম। এতে করে ভাতটাও সাদা হবে আর ভাতটা ঝুরঝুরে হবে। এদিকে পেঁয়াজের বেরেস্তাটা কিছুটা কালার চলে এসছে, এটাকে আরও কিছুক্ষণ ধরে ভাজতে হবে। তো এরপরে দেখো একদম লাল লাল হয়ে গেছে, আমি তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। আর এদিকে মশলাটাও আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপর আমি এখানে 1 কেজির মতো মাটন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি 3টে একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিলাম হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1.5 চামচের মতো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে যে বিরিয়ানির মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি কেওড়া জল। তো আমি এখানে 1 চামচের মতো কেওড়া জল আর 1 চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম। তারপর বেরেস্তাটার কিছুটা আমি এর মধ্যে দিয়ে দেব আর কিছুটা রেখে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এটা দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আর 3 থেকে 4 ফোঁটার মতো মিঠা আতর। তারপর যে আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম তার তেলটা ছিল, সেই তেলটা আমি এখানে 2 হাতার মতো দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো হাত দিয়ে মাখালে কিন্তু ম্যারিনেটটা খুব সুন্দর হবে। এটাকে আমি এবার 30 মিনিটের জন্য রেখে দেব। আর এদিকে ভাতটার ফ্যান ঝারিয়ে নিয়েছি, তোমাদের একবার দেখিয়ে দিই ভাতটা কতটা ঝুরঝুরে আর সাদা হয়েছে। তারপর আমি এদিকে বাটির মধ্যে কিছুটা দুধ নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম কিছুটা কেশর, দিয়ে দিচ্ছি 3 চামচের মতো কেওড়া জল আর
2 চামচের মতো গোলাপ জল। এটাই কিন্তু আমি লেয়ারে দেব, সেই জন্য একটু বেশি পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে কয়েক ফোঁটা আতর দিয়ে দিলাম, দিয়ে এটাকে চামচের সাহায্যে আমি একটু ভালো করে গুলে নিচ্ছি। তো এখানে স্যাফরনের পরিমাণটা কম থাকায় আমি একটু কালার ফুড ইউজ করলাম, তোমরা চাইলে এটা স্কিপ করতেও পারো। আধ ঘন্টা পরে আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম। আমি এখানে 1 কেজি মাংসের জন্য 100 গ্রাম টক দই নিয়েছিলাম। এটাকে আমি এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে সামান্য পরিমাণ তেল রয়েছে, আর ম্যারিনেট করা মাটনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে নেব। তো এইবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আমি এর মধ্যে 2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে মাটনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এতে পরিমাণ মতো আমি নুনও দিয়ে দিলাম। আর এদিকে ভাতটার মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির ভাজা মশলাটা। তো আমি এখানে 1.5 চামচের মতো বিরিয়ানির ভাজা মশলা দিয়ে দিলাম, আর 2 থেকে 3 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। তারপর সবগুলোকে আমি ভাতের সাথে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর এদিকে মাটনটা থেকেও তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এটাকে আমি প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে দিয়ে আমি এখানে 1 বাটির মতো জল ইউজ করলাম। এটাকে এবার আমি হাই ফ্লেমে রেখে 5 থেকে 6টা সিটি তুলে নেব। তো 5 থেকে 6টা সিটি তুলে নিয়েছি। দেখো এখন রেডি হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপর আমি দম দেবার জন্য যাতে নিচেটা ধরে না যায় সেই জন্য আমি নিচেটা তেজপাতা সাজিয়ে নিলাম। তারপর মাটনের যে গ্রেভিটা ছিল সেটা আমি লাস্টে দিয়ে দিলাম, কারণ ভাত দিলে ভাতটা কিন্তু ধরে যেতেও পারে, সেই কারণে আমি একটু তেল ঝাল মশলাটা নিচে দিয়ে দিলাম। তারপর আমি ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। ভাতের লেয়ারটা দেওয়ার পর আমি এখানে যে মাটনটা করে রেখেছিলাম সেটাও লেয়ারে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি প্রথম লেয়ারটা দিয়ে দিয়েছি। তারপরে আবার ওপর থেকে আমি ভাত ছড়িয়ে নিলাম, নিয়ে যে আমি গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দিলাম। আবার তার উপরে কিছুটা মাটনের লেয়ার দিয়ে দিলাম, আবার এর উপরে ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এরপর আমি এই গোলা সমস্ত কিছু উপকরণ ভাতের মধ্যে দিয়ে দিলাম। লাস্টে ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা আর যে কিছুটা পরিমাণ বেরেস্তা রেখে দিয়েছিলাম। এবার এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে আধ ঘন্টার মতো রান্না করে নেব। এর ওপরে আমি ভারী কিছু চাপিয়ে দিলাম। তারপরে আধ ঘন্টা হয়ে গেছে। এবার দেখো বিরিয়ানিটাও একদম রেডি হয়ে গেছে। এবার একটা আমি জায়গায় তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর রেসিপিটা একবার হলেও ট্রাই করবে। রেডি হয়ে গেছে মাটন বিরিয়ানি।